সবাইকে জানাই গুড মর্নিং। আজকে 26th January, Republic Day. Tomorrow is my birthday, so the total plan has been made by my wife. এই মুহূর্তে আমি জানতে পেরেছি আমি কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি বকখালি। বকখালির উদ্দেশ্যে আমরা রোড আমতলার কাছাকাছি আছি। এই যে আজকে আমার টোটাল ট্রিপ, ফ্যামিলি ট্রিপ। পেছনে জুনিয়র এতক্ষণ ঘুমোচ্ছিল, এখানে পেছনে পুরো বালিশ দিয়ে সেট আপ করা আছে, ও ঘুমোচ্ছিল। মিটার্সের মতো আর বাকি আছে, আর সামনে আর কিছুটা এগোলে হচ্ছে গঙ্গাসাগর যাওয়ার রাস্তা। এই জায়গাটার নাম হচ্ছে নতুন রাস্তা, হোটেল তারামা, হোটেল তারামা বকখালি। তো এইটা হচ্ছে হোটেল। দুপুরের থেকে ভালোই ঠান্ডা লাগছে, আর সন্ধ্যের সাথে সাথে হোটেলের রূপটাও পাল্টে গেছে। মার্কেট প্লেস, দোকান বিভিন্ন ধরনের, মানে ঠিক এক্স্যাক্টলি যে জিনিসটা আমরা দীঘাতে দেখতে পাই। দেখুন, সি বিচেতে এইভাবে চেয়ার পাতা আছে, ঠিক এই জিনিসটা আমরা পুরীতেও দেখতে পাই। কালী মন্দির সি বিচেতে, বকখালি কালী মন্দির। দেখুন, এইমাত্র কেক কাটলাম এখানে আমি। বাবা কি অবস্থা, থ্যাংক ইউ। কালকে সকালবেলা আমরা একটা এখানকার সাইট সিন প্ল্যান করা আছে, টোটো বলে রেখেছি তার জন্য। টোটো আসবে সকালবেলা, তারপর সকালবেলা দেখা হচ্ছে এবং আপনাদেরকে দেখাচ্ছি আমরা কোথায় কোথায় যাব। সঙ্গে থাকবেন। গুড মর্নিং সবাইকে। এখন সকাল 8:30 আর আমরা বেরিয়ে পড়েছি এখানে বকখালির সাইট সিন করতে, লোকাল সাইট সিন। একটা টোটো ভাড়া করেছি আমরা, তো মোটামুটি 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা সময় লাগবে। এখানকার লোকাল যে সব সাইট সিন আছে সেগুলো আমরা এখন যাব। পুরোটা আমাদের টোটাল ঘুরিয়ে দেখাবে। তো আপনাদেরকে দেখাচ্ছি আমি কোথায় কোথায় যাচ্ছি, প্রত্যেকটা জিনিস দেখাবো, সঙ্গে থাকুন। আমরা যাচ্ছি এখন হেনরি আইল্যান্ড, আমাদের ফার্স্ট ডেস্টিনেশন আজকের সাইট সিনের, সেটা হলো হেনরি আইল্যান্ড। এই যে জুনিয়র বসে আছে এখানে, যে জুনিয়র বসে আছে এখানে উইথ ফুল প্রোটেকশন। সোনালি ঝোপঝাটের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, দারুণ রাস্তাটা, বেশ অ্যাডভেঞ্চার লাগছে। শীতের সকাল আর তার সাথে হালকা হালকা রোদ, খুব সুন্দর। কি ভাল লাগছে তো? আরে বাপরে বাপ, খুব জার্কিং এই রাস্তায়। গাড়ি নিয়ে আসতে আমার সুবিধা হতো, এই রাস্তায় টোটোই ঠিক আছে, কি বলো? হ্যাঁ, টোটো বেস্ট। গাড়ি নিয়ে হ্যাঁ। এই আমরা হেনরি আইল্যান্ড প্রবেশ করছি। এইগুলো হচ্ছে মাছের ভেড়ি। হ্যাঁ, এখানে দুখানা কটেজ আছে, একটা ম্যানগ্রোভ কটেজ আর একটা কি কটেজ? সুন্দরী কটেজ। আচ্ছা, অনলাইন বুকিং হয়। কত দাদা? এটা হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কেটে ভেতরে ঢুকতে হয়। 30 টাকা হচ্ছে টিকিট মূল্য, পার হেড 10 টাকা, আর টোটোর জন্য 10 টাকা, টোটাল 30 টাকা। এই টোটো থেকে আমাদেরকে নামিয়ে দিল। এবার বললো যে সামনে কিছুটা ম্যানগ্রোভ জঙ্গলের মতো আছে দু সাইডে, এটা আমাদের হেঁটে হেঁটে যেতে হবে। সামনে গিয়ে একটা সি বিচ, সেটাই এখন আমরা যাচ্ছি।
টোটোটা ওই পেছনে ওখানে পার্ক করে দিয়েছি। সেই যে আমরা হেঁটে যাচ্ছি, জুনিয়র আমি সোনালি। এরকম দুদিকে ম্যানগ্রোভ জঙ্গল, ম্যানগ্রোভ, সুন্দরবনের ম্যানগ্রোভ, যেটা সুন্দরবনকে বাঁচিয়ে রেখেছে বছরের পর বছর প্রাকৃতিক সব ঝঞ্ঝা থেকে, সাইক্লোন, বন্যা, সব কিছু থেকে বাঁচিয়ে রেখেছে ম্যানগ্রোভ। ম্যানগ্রোভ অরণ্যের মাঝখান দিয়ে হেঁটে হেঁটে এসে এখন আমরা এই সমুদ্র সামনে, এটা হচ্ছে সি বিচ। সুন্দর জায়গা, এদিকটা পুরো ম্যানগ্রোভ। এই জায়গাটা দিয়ে আমরা হেঁটে হেঁটে এলাম। আমরা এখন এলাম ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দর বেনফিস। এখানে আবার টিকিট কাটা হলো, টোটোর জন্য 10 টাকা আর মাথা পিছু 5 টাকা করে, টোটাল 20 টাকা। এই সোজা আমরা এবার যাবো ফ্রেজারগঞ্জ বেনফিস। কি তৈরি হয়? ওই যে ট্রলার এখানে রাখা আছে, ট্রলারগুলো তৈরি হচ্ছে, নতুন ট্রলার তৈরি হচ্ছে এখানে, যেগুলো সমুদ্রে মাছ ধরতে যায়। কি হয়? হেলিপ্যাড। আচ্ছা, এদিকে কোনো একটা জায়গাতে হেলিপ্যাড আছে। কোন জায়গাটা? আচ্ছা, এটা একটা হেলিপ্যাড গ্রাউন্ড, যেখানে মন্ত্রীরা বা মিনিস্টাররা কেউ আসলে তাদের হেলিকপ্টারে করে আসলে এখানে হেলিকপ্টারটা ল্যান্ড করে। এটা হচ্ছে ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দর। এটা হচ্ছে ফ্রেজারগঞ্জ ফিশিং হারবার টুরিস্ট মিনি লঞ্চ অপারেটার্স ইউনিয়ন থেকে সুন্দরবন ভ্রমণ করুন। এখানে থেকে লঞ্চ ছাড়বে সুন্দরবন যাওয়ার জন্য গভর্নমেন্টের। এখানে পুরো ডিটেলস দেওয়া আছে। মিনি লঞ্চ প্রতিজন 150 টাকা, মাঝারি লঞ্চ 25 জন হতে হবে, বড় লঞ্চে 35 জন হতে হবে। এইখানে এই যে লঞ্চগুলো দাঁড়িয়ে আছে ওইদিকে, এগুলো হচ্ছে ফিশিং, মাছ উঠছে। না, আমাদের সময় নেই এখন এই মুহূর্তে হাতে, না হলে আমরা যেতাম। সব মাছের ট্রলার, দেখুন এখানে সব মাছ আনলোড করা হচ্ছে ট্রলার থেকে। ফ্রেজারগঞ্জ বেনফিশ, এই জায়গাটা বরফ দেওয়া, এখান থেকে মাছ এইভাবে চলে যাচ্ছে বাজারে। কত মাছ দেখুন, সব সমুদ্র থেকে এনারা ধরে এনেছেন। সত্যি খুব সুন্দর রাউন্ড এক্সপিরিয়েন্স এটা। দেখুন কত ইলিশ মাছ, ছোট ছোট খোকা ইলিশ। দেখুন এখানে একটা বোর্ড লাগানো আছে, আমার চোখে পড়লো। এখানে লেখা আছে এই ধরনের মাছগুলো ধরা এবং বিক্রি করা হচ্ছে আইনত অপরাধ, জানতে পারলে জরিমানা হবে। 7 বছরের জেল ও 5 লক্ষ টাকা জরিমানা। এই জায়গাটার নাম হচ্ছে কার্গিল সি বিচ।
এই জায়গাটার নাম। এখানে কিছু খাবারের দোকান আছে, আমরা এখানেই আপাতত ব্রেকফাস্টটা করব, করে বেরিয়ে যাব। এই যে এই দিকটা সোজা, একদম সোজা গিয়ে একটা আইল্যান্ড টাইপের, দ্বীপ টাইপের দেখা যাচ্ছে, যেটার নাম হচ্ছে জম্মু বিচ। ওই যে ফ্রেজারগঞ্জের ওখান থেকে যে লঞ্চগুলো ছাড়ছিল সেগুলো যাবে হচ্ছে ওইখানটায়। এখানে কিছুই বোঝাচ্ছে না ক্যামেরাতে, বাট আমি খালি চোখে হালকা দেখতে পাচ্ছি। আমাদের ব্রেকফাস্ট এগ টোস্ট আমরা খাচ্ছি, জুনিয়র খাচ্ছে কেক। কালকে যে কেকটা আমি রাত্রিবেলা কেটেছিলাম সেই কেকটাই জুনিয়র খাচ্ছে, আর আমার উল্টো চশমা পড়ছে। ওই দেখ মায়ের মন্দির। হ্যাঁ, কেন ফ্রেজারগঞ্জ, যেটা এটা হচ্ছে কোন একটা ব্রিটিশ ছিলেন, কি নাম, কি নাম একটা, নামটা ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না, তার বাড়ি। এই যে তার ছবি হয়তো এখানটা করা আছে, এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা তার বাড়ি। ব্যাস, বাকি সমুদ্র একই জিনিস, আলাদা আর কিছু নেই। চারখানা স্পট আছে যেটা ঘুরতে পারবেন টোটো করে। এক হচ্ছে ফ্রেজারগঞ্জ, 2 হচ্ছে বেনফিস মৎস্য বন্দর, 3 হচ্ছে কার্গিল সি বিচ, 4 হচ্ছে ইকো পার্ক। এই চারখানা স্পট আছে যেটা ঘোরাতে 300 টাকা চার্জ আমরা নিই, 300 টাকা চার্জ নিই। এবার হচ্ছে আরও স্পট আছে, যেমন সব থেকে দূরে হচ্ছে হেনরি আইল্যান্ড। শুধু হেনরি আইল্যান্ড করতে গেলে 300 টাকা, ঠিক আছে। অল সাইড যখন প্যাকেজ করবেন তখন এই 5খানা স্পটের উপর 600 টাকা পড়ে, তখন একসাথে করলে 500 টাকা আমরা নিই, ঠিক আছে। এবার হচ্ছে জম্মুদ্বীপ হচ্ছে ওটা লঞ্চে করে, লঞ্চে হচ্ছে ভাড়া নেয় 150 টাকা, ঠিক আছে। আমাদের ওয়েটিং থাকে 2 ঘন্টা, 2 ঘন্টা 250 টাকা ওয়েটিং থাকে। ধন্যবাদ। তোমার ফোন নাম্বারটা একটু বলে দাও। আমার ফোন নাম্বারটা হচ্ছে 8436207146। আচ্ছা, তো এসে তোমাকে এখানে কল করলে তুমি একদম হোটেল থেকেই পিক করবে, হোটেলেই ড্রপ পিক করবে। করে নেবো, যদি বলে হোটেল ভালো, যদি পছন্দ মতন করে দেওয়ার সেটাও করে দিই আচ্ছা, আমরা। তোমার জানাশোনা আছে? প্রচুর হোটেল আছে। ঠিক আছে, তো এখানে যদি কেউ আসেন তাহলে একে ফোন করে নেবেন। আমার নাম হচ্ছে বুদ্ধ। হ্যাঁ, আচ্ছা, ওর নাম বুদ্ধ, খুবই ভালো ছেলে আর খুব ভালোভাবে ঘুরিয়েছে আমাদেরকে। এই বিচটার নাম হচ্ছে লক্ষ্মীকান্ত বিচ। এটা হচ্ছে একদম আমরা যে হোটেলটায় আছি সেই হোটেলটার পাশ দিয়ে আসলে, এই যে রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে আসলে এই জাস্ট এই বিল্ডিংটার পেছনটাই ছিল আমাদের হোটেলটা। এখান দিয়ে হেঁটে এসে এই হচ্ছে বিচটা, এটা বাঁধানো বিচ। এখানে যদি কেউ চান করতে চায় সমুদ্রের জলে চান, এখানে সমুদ্র পুরো এর মতো, গঙ্গার মতো, ঢেউ নেই, পুরো শান্ত সমুদ্র, শান্ত সমুদ্র পুরো। আর যে ওই দিকটা, ওই যে বালুচর পড়েছে কালকে, ওই যে বকখালি গেছিলাম, বকখালি বিচটা হচ্ছে ওই জায়গাটা, ওই যে লোকজন দাঁড়িয়ে আছে ভিড় হয়ে, ওই জায়গাটা হচ্ছে বকখালি বিচ। আর পুরো বালুচর পড়ে গেছে এখানটা, মাঝখানটা শান্ত সমুদ্র, কোনো ঢেউ নেই, দীঘার মতো পুরীর মতো কোনো ঢেউ নেই। বাট সেটার কারণটা বুঝতে পারি না কেন, একই সমুদ্র একইভাবে ওখানেও আছে এখানেও আছে, বাট এইখানকার সমুদ্রটা এতটা শান্ত আর ওখানে অতটা ঢেউ, কেন জানি না। আমরা অলমোস্ট রেডি হয়ে গেছি, এবার কিছুক্ষণের মধ্যে চেক আউট করে যাব। জাস্ট এখানে লাঞ্চটা করবো, লাঞ্চটা করে আমরা বেরিয়ে যাব। তো ওভারঅল এক্সপিরিয়েন্স ভালো, আমার বকখালি ভালোই লেগেছে। সাইট সিন করে আমরা বেশ ভালো লেগেছে এখানকার সাইট সিন, যা ছিল। ফার্স্ট টাইম বকখালি আমি ভিজিট করলাম।
হোটেল ঠিক আছে, ভালো খারাপ না, রুম বড় রুম, এভরিথিং ইজ ফাইন, ফুড ফাইন, সব কিছু ফাইন, বাট একটা স্লাইড ইমপ্রুভমেন্ট ওদের দরকার আছে, যেটা আমি দেখাচ্ছি। সেটা হচ্ছে বাথরুমে এই যে গিজার, এমনি গিজার ওয়ার্কিং, জল পাওয়া যাচ্ছে, গরম জল, কোনো অসুবিধা নেই, বাট এই গিজারের পেছনে এখানে পাখির বাসা হয়েছে। তার জন্য এইখান থেকে এই জায়গায় পাখি সব নোংরা পটি করে এখানটা রেখে দিয়েছে, প্লাস এই জায়গা দিয়ে পাখি বোধহয় ঢোকে। এই জিনিসটা তাদের ইমপ্রুভমেন্ট দরকার আছে, কারণ এটা খুবই নোংরা লাগছে জিনিসটা দেখতে। এই জিনিসটা ইমপ্রুভমেন্ট দরকার আছে, এটা আমি হোটেলকে ইনফর্ম করবো যাতে এরা এটা ঠিক করে। আর বাথরুমের দরজার এই যে নবটা, এই হ্যান্ডেলটা, এটা ভাঙা। এই জিনিসগুলো ঠিক করা উচিত। আপনারা যখন এত টাকা ভাড়া নিচ্ছেন, তো এগুলো ঠিক করা উচিত। আর না হলে সব কিছু মোটামুটি ঠিকঠাক দাম অনুযায়ী। টাইম এখন দুপুর 1টা, আমরা লাঞ্চ করছি হোটেলে। এই লাঞ্চ করে এবার আমরা চেক আউট করে বেরিয়ে যাবো। আজকের আমাদের লাঞ্চ ছিল হচ্ছে ভেজ মিল উইথ এগ কারি। তো খেলাম ভাত, সয়াবিনের তরকারি, ডাল, আলু ভাজা, এগ কারি, চাটনি, পাঁপড়। আর বাচ্চার জন্য আলাদা করে মাছের ঝোল বানিয়ে দিয়েছিল। একটা কথা আমি অবশ্যই বলবো, যেটা অ্যাপ্রিসিয়েট করার মতো, সেটা হচ্ছে এখানে আপনি যদি বাচ্চা আনেন আপনার কোনো অসুবিধা হবে না, কারণ এরা সব কিছু আপনি যা বলবেন, যেভাবে বলবেন সেভাবে বানিয়ে দেবেন। পাতলা ঝোল বা ডাল, যা আপনার বাচ্চার জন্য যেটা দরকার, দুধ টাইমে যদি দুধ লাগে বাচ্চার জন্য, দুধ গরম করে দেবে, সব কিছু। এই দিক দিয়ে আমি খুবই স্যাটিসফাইড এই হোটেলের। মানে যারা আছে, যারা করছে, ওর রান্না এদের খুবই ঘরোয়া, খুবই ভালো, অ্যাপ্রিসিয়েট করা হবে। এবার আমরা খাবো, খেয়ে এবার বেরিয়ে যাবো। তো আমি রওনা দিয়ে দিয়েছি টুয়ার্ডস কলকাতা। কিছুটা রাস্তা এগিয়ে এসেছি, জাস্ট একটু দাঁড়ালাম কোল্ড ড্রিঙ্কস কেনার জন্য। জুনিয়র পেছনে ঘুমিয়ে পড়েছে, এও একটু পরে ঘুমিয়ে পড়বে আমি জানি। যাই হোক, কলকাতায় গিয়ে তারপর দেখা হচ্ছে। ওভারঅল ডাউন এক্সপিরিয়েন্স সো ফার। বাই। আমরা এখন নামখানা ব্রিজ ক্রস করছি। নামখানা ব্রিজ, এই ব্রিজটা আগে ছিল না। এই যে ডান দিকে যে হাতানিয়া দুয়ানিয়া নদী, বেশ সুন্দর ব্রিজটা। আমাদের কলকাতার দ্বিতীয় হুগলি সেতুর আদলে তৈরি হয়েছে, ওই রকমই দেখতে পুরো। সময় এখন সন্ধ্যে 8টা, আর আমি আমার বাড়ি চলে এসেছি। ওভারঅল ট্রিপ কমপ্লিট করলাম অ্যারাউন্ড 255 কিলোমিটার্স আপ ডাউন আমার বাড়ি থেকে। রাস্তার কন্ডিশন ওভারঅল গুড বলতে পারবো। ফেরবার সময় আমতলার পর থেকে একটু জ্যাম পেয়েছি, মানে একটু না অনেকটাই জ্যাম পেয়েছি। প্রায় আমার 30 মিনিটসের মতো স্লো হয়ে গেল, যা স্পিড মেনটেন করছিলাম আমতলা টু জোকা। আর না হলে বলতে গেলে ওভারঅল রাস্তার কন্ডিশন খুবই ভালো ছিল, কোনো অসুবিধা নেই। সিঙ্গেল লেন, বাট স্টিল আমি বলবো ঠিকই আছে। আর অ্যাবাউট হোটেল অ্যান্ড অল আমি তো সব কিছুই বলে দিয়েছি, আপনারা যেতে পারেন হোটেল। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, আর ব্লগটা শেয়ার করবেন, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে একটা নতুন ব্লগে আবার। ভালো থাকবেন, বাই।